হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই দুইটার বেসিসে আমরা কেমনে জানতে পারবো হাউ টু বিকাম রিচ, আমরা বড় লোক কেমনে হইতে পারি। লেখাপড়া ছাড়া কোনো খাওন নাই, বাট দিন শেষে যখন রিয়েল লাইফে যাই তখন দেখি এই জিনিসটার জিরো ভ্যালু, ওর কোনো ভ্যালুই নাই। সারা বিশ্বের ভিতরে 100 জন ধনীর ভিতরে একজন ধনীও নাই যারা এডুকেশনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ছিঁড়ছে। ধরেন এক জায়গাতে চাকরি করে একটা ছেলের বয়স, ধরেন আপনি এখানে একটা ছেলে, ওর বয়স হলো 20, সেম চাকরি করে আরেকজন, ওর বয়স হলো 35। ওকে, তো এই 35 বছরের একটা মানুষের যদি ওর বসে গালাগালি করে, হয়তো যায় বসে পা ধরে বয়ে থাকবো, বস আমার সংসার আছে, শেষ, ওই শেষ। আর ওই কি করবে না, ছোলা তোর চাকরি করব না, তুই সর। কেন? বিকজ ওর বয়সটাই এমন। ভাই আজকে ইউনিভার্সিটিতে গেছি, ওরে ভালো লাগছে, অন্য একদিন ডেফোডিলে গেছি, ওরে ভালো লাগছে, আরেকদিন ব্রাক ইউনিভার্সিটি দিয়েছি, ওরে ভালো লাগছে, আরেকদিন আমার গ্রামে গেছি, বাজার দিয়ে একটা মায়া যাইতেছে, ওরে ভালো লাগছে। আরে আমি তো 12 বাতারি। দিস ইজ চাহিদা। আমাদের ড্রিম লাগবে, মানে ওর 50,000 টাকার দাম আছে বিকজ ও একাডেমিক পড়াশোনা করছে, আর ও যে মাসে 5 লাখ টাকার বেশি ইনকাম করতেছে ওইটার দাম নাই। এখন বলতে পারেন ভাই ট্যাগ লাইন, কিচ্ছু না, টাকা পয়সার থেকে ইম্পর্টেন্ট কোনো ট্যাগ লাইনই নাই ভাই। এই স্টুডেন্ট লাইফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল টাইম সুন্দর একটা জীবন ক্রিয়েট করার জন্য। আসলে আমি কবে ইউনিভার্সিটিতে ভর্তি আমি জীবনও জানি না। ইউনিভার্সিটির প্রফেসর জানা কামাগার থেকে বেশি আমি 2 ট্রেডে কামাই। সবার আগে আমরা আর্ন করি মানি, তারপর আমরা সেভ করি মানি, এরপর আমরা মানিরে গ্রো করি। সো মানি একমাত্র গ্রো হয় ফাইন্যান্সিয়াল মার্কেটে। ওকে, সো আমরা জব করব, বিজনেস করব, দেন ট্রেডিং করব। ফাইন্যান্সিয়াল মার্কেট টাকা কামানোর জায়গা না, ফাইন্যান্সিয়াল মার্কেট টাকা মাল্টিপল করার জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি জানি আপনিও ভালো আছেন। যদি না থাকেন ভালো হয়ে যাবেন, বিকজ আজকে যারা কষ্ট করতেছেন, স্যাক্রিফাইস করতেছেন, একদিন থাকবে না এগুলা। মানুষ বাইচা কোনো না কোনো দিন সাকসেসের মুখ দেখে, আর আপনি তো 100% দেখবেন। রিজন, দুনিয়ার সবাই যখন নাচ গান নিয়ে ব্যস্ত, আপনি টাকা কামানো নিয়ে ব্যস্ত। সো আজকের এই ভিডিওর ভিতরে আমি আমার লাইফের রিয়েল এক্সপিরিয়েন্স এন্ড আমার আশেপাশের মানুষের লাইফের রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার ট্রাই করবো ইনশাল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যান্ড কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই দুইটার বেসিসে আমরা কেমনে জানতে পারবো হাউ টু বিকাম রিচ, আমরা বড় লোক কেমনে হইতে পারি। তো বড় লোক হইতে হইলে সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হলো ড্রিম। ড্রিমই এমন এক জিনিস যেটা আপনার কোটি কোটি মানুষ থেকে আলাদা করবে, বিকজ আপনার ভিতরে অনেক স্বপ্ন, আপনার রাতের স্বপ্ন ঘুমাইতে দেয় না। দ্যাটস দ্য রিজন আপনি ওইটা এক্সিকিউশনের জন্য পাগল হয়ে যাবেন। আর যখন আপনি তাবাতাবি শুরু করে দিবেন আমার জীবনে অনেক কিছু হইতে হবে, এই সেই হাবি যাবি, তখন আপনি বেটার কিছু হয়ে যাবেন। বাট এইখানেই সব থেকে বড় প্রবলেম, গোড়ায় আমাদের গলত, বিকজ আমরা যেটারে স্বপ্ন বলি দিস ইজ নট স্বপ্ন, এটা চাহিদা। তো চলেন এইবার জানি চাহিদা এন্ড স্বপ্নের ভিতরে পার্থক্য কি। আমরা বেশিরভাগ মানুষ ড্রিম বলি, আমরা ড্রিম দেখি, বাট আমরা কিন্তু আসলে ড্রিম দেখি না, আমরা আসলে চাহিদা পূরণ করতে চাই। চলেন চাহিদা ড্রিমস এর ভিতরে পার্থক্য বুঝলেই আপনি বুঝা যাবেন যে আপনার ভিতরে কোনটা কাজ করতেছে। এন্ড আমি আপনাদের বলে দিতে পারবো আগামী 10 বছর পরে আপনি কি করবেন। সো রাস্তা দিয়ে একটা BMW হাইটা যাচ্ছে, হাইটা তো যায় না, BMW চলে যাচ্ছে। সো রাস্তা দিয়ে একটা BMW যাচ্ছে, আপনি ওই BMW দেখা চিন্তা করতেছেন, শালা আমার যদি একটা BMW থাকতো। দ্যাট ইজ ইউর চাহিদা, নট ড্রিম। ড্রিম এইটা হবে যে এই যে BMWটা যাচ্ছে ওর পিছনের রিজন কি, ও কেমনে এটা করছে, ও কি বিজনেস করে না বড় কোনো চাকরি করে, না ও ট্রেডিং করে, না ইনভেস্টিং করে। আপনি ওর পিছনের কজ জানলেন, আপনারা যা জিজ্ঞাসা করতে পারেন স্যার আপনি কি এমন করছেন যেটাতে আপনি একটা BMW ওন করতে পারতেছেন, ও কিন্তু আপনারা বলবে যে আমি এইটা করছি। এইবার ওর থেকে যখন আপনি প্রসেসটা জানলেন, আপনি রাতে শুয়ে আছেন, এবার আপনি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতেছেন আসলে আমি কি করি, 9 to 5 জব বা স্টুডেন্ট লাইফ হলে সারাদিন খালি ছেড়ে অফিসে ঘুরি। সো আমি যেটা দেখতেছি দিস ইজ নট স্বপ্ন, বিকজ স্বপ্ন আপনার প্রসেস দেখাবে, স্বপ্ন আপনারা ঘুমাইতেই দিবে না। সো মোস্ট অফ দ্য কেসেস আমরা যে জিনিসগুলোর স্বপ্নগুলো চালায় দেই ওগুলো সবকিছু চাহিদা। ক্যাটরিনা কাইফের দেখলে সবারই ভাল লাগে, বাট এই ক্যাটরিনা কাইফ আমার হবে এটার জন্য আমার কি করতে হবে, লাখ লাখ মানুষের থেকে আলাদা হইতে হবে, এটার জন্য আমার টাকা লাগবে, মানি লাগবে, ফেম লাগবে। এই জিনিসগুলা আমার ওই বস্তুটারে বা ক্যাটরিনা কাইফের পাইতে সহযোগিতা করবে। দ্যাট ইজ ড্রিম। ড্রিম হলো সেইটা যেটার মাধ্যমে আমি কোনো কিছু জিনিস পাওয়ার পিছনে পুরো রোড ম্যাপ এন্ড পুরো প্রসেস রে ম্যানেজ করার ট্রাই করি। সো চাহিদা এমন একটা জিনিস, আজকে আপনি BMW দেখছেন, কালকে ওইটা সামনে দিয়ে দেখবেন ওই সেম রাস্তায় একটা জ্যাগুয়ার যাইতেছে, আপনার
আপনার BMW ভালো লাগবে না, পরের দিন দেখবেন একটা সুন্দর অডি যাচ্ছে, আপনার জাগুয়ার ভালো লাগবে না। দ্যাট ইজ ইউর চাহিদা, বিকজ এটা চেঞ্জেবল। ড্রিম হলো এমন একটা জিনিস, সালাই আমার এক্স করোলা লাগবো, আমার এক্স করোলা লাগবো, আর আমি এক্স করোলা লইয়েই থাকবো। আমার এই বছর এক্স করোলা হবে, আগামী বছর প্রিমিও হবে, এর পরের বছর CR-V হবে, এর পরের বছর ডিফারেন্ট হবে, এর অডি হবে, মার্সিডিজ হবে, যা হবে হবে। প্রসেস। আপনি চালান সাইকেল, আপনার হুট করে BMW দিলে আপনি পারবেন না, বাট আপনি সাইকেল থেকে সবার আগে এক্স করোলাই গেছেন, ওকে ডান। এবার এক্স করোলা যখন আপনি শিখছেন, এবার আপনি BMW দিয়ে চালাইতে পারবেন, অ্যান্ড আপনি পাবেনও। বিকজ আপনি যখন এক্স করোলা চালাবেন তখনই আপনি বুঝবেন ওর প্রবলেমগুলো কই, যে ওর ইন্টেরিয়ার ভালো না, ওর গাড়ির ভিতরে টান নাই, ও ফুয়েল এফিসিয়েন্ট না, অনেকগুলো জিনিস আপনার ভিতরে ধরা পড়বে, ওর সানরুফ নাই। এই প্যারাগুলো যখন আপনি খাবেন তখন আপনি বুঝবেন না এক্স করোলা আমার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আমি একটা বিজনেসম্যান, আমি জীবনে অনেক কষ্ট করি, আমার জন্য BMW ইম্পর্টেন্ট। সো স্বপ্ন ইজ এ প্রসেস, আর আমরা যেটা দেখি দ্যাট ইজ চাহিদা। চাহিদা মানুষের অনবরত চেঞ্জ হইতে থাকে, স্বপ্ন মানুষের চেঞ্জ হয় না। আজকে ইউনিভার্সিটিতে গেছি, ওরে ভালো লাগছে, অন্য একদিন ডেফোডিলে গেছি, ওরে ভালো লাগছে, আরেকদিন ব্র্যাক ইউনিভার্সিটি গেছি, ওরে ভালো লাগছে, আরেকদিন আমার গ্রামে গেছি, বাজারে দিয়ে একটা মায়া যাইতেছে, ওরে ভালো লাগছে, হালা আমি তো 12 বাতারি। দিস ইজ চাহিদা। আমাদের ড্রিম লাগবে, ওকে? তাহলে আমরা জানি হাউ টু বিকাম রিচ। বড়লোক যদি হইতে হয়, সবার আগে বেটার একটা স্বপ্ন বিল্ড করতে হবে, আর স্বপ্ন বিল্ড করতে হইলে আমার বেটার রোড ম্যাপ থাকা লাগবে। আর এই রোড ম্যাপের ভিতরে আমার লঙ্গার টাইম সাকসেস হইতে হইলে শর্টার টাইম কিছু এক্সিকিউশন দরকার আছে। যেমন ধরেন আমি 1 বছরে কিছু একটা জিনিস চাই, এই 1 বছরে যদি চাই, এই 1 বছরের আপনি 4টা ভাগে ভাগ করেন। প্রথমত আপনি 1 সপ্তাহের কিছু জিনিস দেখেন, যে আমি 1 সপ্তাহে কোন কোন জিনিসগুলো ফুলফিল করলে আমার স্বপ্নের দিকে আগায় যাব। লাইক 1 সপ্তাহ কি কি হইতে পারে আমি একটু বলি। যেমন ধরেন আপনি এখন ঘুম থেকে ওঠেন 10টা 12টায়, 100% উঠেন, অনেকেই উঠেন, অনেকে উঠেন না। সবার আগে আপনার স্লিপিং সার্কেল চেঞ্জ করেন। আপনি 10টা বাজে ঘুম থেকে উঠেন, আপনি 6টা বাজে উঠেন। এই যে দুনিয়ার সবাই 10টা বাজে উঠতেছে, আপনি 6টা বাজে উঠতেছেন, ওদের থেকে কিন্তু 4 ঘন্টা আগে গেছেন অলরেডি, আপনার গাড়ির 1 চাক্কা বাই হয়ে গেছে। ড্রিম কেমনে দেখে বলতেছি। এবার আপনি বিড়ি সিগারেট খাইতেন, আপনার হেলথের দিকে কোনো ধরনের খেয়াল নাই, আপনি এটা আস্তে আস্তে স্কিপ করা শুরু করলেন। আপনি উল্টাপাল্টা খাওয়া দাওয়া করতেন, এখন ভালো কিছু খাচ্ছেন, ফ্রুটস খাচ্ছেন, যে জিনিসগুলো খাইলে আপনার শরীরের জন্য বেটার, এই জিনিসগুলো আপনি খাচ্ছেন। দ্যাট ইজ হ্যাবিট। সাকসেস হ্যাবিটই বিল্ড করে। আপনি মানুষের সাথে রুড ভাবে কথা বলেন, এটা আপনি অনেক স্লোলি কথা বলা শুরু করে দিয়েছেন, মানুষের সাথে অনেক সম্মান দিয়ে কথা বলতেছেন, বিকজ দুনিয়ায় এমন কোনো বিজনেসম্যানই নাই যে ওর কাস্টমারের সাথে ওর রুড বিহেভ করতে পারে। সো এগুলো প্রত্যেকটা জিনিস আপনার ভিতরে 1 সপ্তাহের ভিতরে চেঞ্জ আনা সহজ। এবার যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেছেন, আপনি করবেনটা কি? আপনার ভিতরে তো প্যারা, আপনি জাস্ট অভ্যাস করে ফেললেন 1 সপ্তাহের ছোট্ট এক্সিকিউশন। 1 বছর আমার ড্রিম ঠিক আছে, বাট 1 বছরে আমি ছোট ছোট এক্সিকিউশন গুলো করতেছি। কি করতেছি? সকালে ঘুম থেকে উঠতেছি, টানা 3 দিন যখন ঘুম থেকে উঠবেন, 4 দিনের দিন উঠে দেখবেন তাহলে আমি 6টা বাজে ঘুমের থেকে করুম কি, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এবার আপনি কাজ করা শুরু করে দিবেন, যে আমি ট্রেনিং চ্যাটের ভিডিও দেখি, আমি হয়তো ট্রেডার হব, বা আমি হয়তো ইনভেস্টর হব, বা আমি কোনো বিজনেস করতে পারি, আমি ড্রপ শিপিং করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি ভিডিও এডিটিং করতে পারি, আমি গ্রাফিক্স ডিজাইন করতে পারি, অনেক কিছু পসিবল। আমি শালা অনলাইনে পাঞ্জাবি বেচতে পারি, আমি 3 পিস বেচতে পারি, আমি সেন্ট্রি গেঞ্জি বেচতে পারি, অনেক কিছু আছে। চাকা থেকে প্রোডাক্ট এনে বেচতে পারি। এবার আপনার কাছে 4টা ঘন্টা আছে, 6টা থেকে 10টা, এই সময় কিন্তু আপনি নিজের আপগ্রেড করা ট্রাই করবেন, বিকজ 3 দিন সকালে ঘুম থেকে ওঠার কারণে, রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে আপনার এখন ঘুমে ধরে না। সো দ্যাট ইজ আ প্রসেস। সো চাহিদা আর স্বপ্নের ভিতরে বহুত পার্থক্য আছে। আমরা বেশিরভাগ মানুষ চাহিদা, রাস্তা দিয়ে হাইটা যায়, 10তলা একটা বাড়ি দেখছি, উফ কি বাড়িটা কি সুন্দর, দ্যাট ইজ আওয়ার চাহিদা। আপনি জানেন না ওই 10তলা বাড়িটা করতে ওর কতটুকু ফাটছে। ওই সেম প্রসেস আপনি ফলো করেন, আপনিও আগায় যাবেন। ও তো 1 দিন 2 দিন হয় নাই। খুব কম মানুষ আছে যারা বাপের টাকায় বড় লোক হয় এন্ড ফুটানি করতে পারে। মানে আপনার বাপ দাদা নাই, ওনারা খালি খাইছে, ঘুমাইছে আর সেই রাইছে। আপনি করবেন আপনার আগামী প্রজন্মের জন্য, এন্ড আপনি কইরাও ফেলবেন, বিকজ আপনি জানেন কোন জিনিসটা আপনার লাগবে আর কোন জিনিসটা আপনার লাগবেই। এই লাগবে আর লাগবেই, এই দুইটা জিনিস আপনার সাকসেসের দিকে আগায় নিয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনি বেটার ভাবে ডিফাইন করতে পারেন। এবার আসেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এডুকেশন অর এক্সপেরিয়েন্স। আমি কিন্তু টপিকের বাইরে যাই নাই, আমি টপিকের ভিতরেই আছি। সো টাকা কামাইতে হইলে এই দুইটা জিনিসের ভিতরে ডিফারেন্সিয়েশন অনেক জানতে হবে। আমরা যে সমাজে আসলে বড় হই, এই সমাজটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে এইটা। আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, মাটি কাটবেন না, প্লাম্বার হবেন, হোয়াট এভার ইট ইজ, কিচ্ছু জানি না, হালায় তোর লেখাপড়া করতে হইব। লেখাপড়া ছাড়া কোনো খাওন নাই। বাট দিন শেষে যখন রিয়েল লাইফে যাই, তখন দেখি এই জিনিসটার জিরো ভ্যালু, ওর কোনো ভ্যালুই নাই, ওর জিরো ভ্যালু।
বিকজ আপনার একটা এডুকেশনাল সার্টিফিকেট আপনারা কিচ্ছু দিবে না। বাট হ্যাঁ, এখানে কথা আছে, এই এডুকেশন কিন্তু দুই ধরনের, একটা হলো সেলফ এডুকেশন আর একটা হলো একাডেমিক এডুকেশন। একাডেমিক এডুকেশনটাই বিজনেস, এটা ওরা করতেছে, ওরা বড় লোক হচ্ছে, আমার কিচ্ছু হচ্ছে না। বাট সেলফ এডুকেশন যদি হয়, যেমন আমার বাসায় বুকসের কোনো শেষ নাই, আমি দৈনিক যদি ভালো ভালো বইয়ের একটা পৃষ্ঠাও পড়ি, দ্যাট ইজ মাই সেলফ এডুকেশন। ইলন মাস্ক কেমনে $1 বিলিয়ন থেকে $300 বিলিয়ন পর্যন্ত গেছে, এই জিনিসটা আমি যদি 10 দিনের ভিতরে শিখতে পারি, তাহলে আমার দরকার নাই ভাই একাডেমিক এডুকেশন। একাডেমিক এডুকেশন আপনার কি দিবে আমি জানি না, বাট সেলফ এডুকেশন আপনার একটা বেটার পার্সন হইতে অ্যান্ড বেটার একটা সাকসেসফুল মানুষ হইতে সহযোগিতা করবে। বিকজ এই জিনিস আপনার বিজনেস শিখাবে, এই জিনিস আপনার শিখাবে আপনি কিভাবে নিজের সাকসেসের পথ বের করতে পারেন, যেটা আপনার একাডেমিক দিবে না। আর দিন শেষে সার্টিফিকেট কিন্তু আপনি গলায় ঝুলে হাঁটবেন না, এটা মাথায় রাখেন। এই সার্টিফিকেটের কোনো মূল্যই নেই, বিকজ আপনি 4 বছর পড়াশোনা কইরা, 8 বছর 10 বছর পড়াশোনা কইরা যখন কোনো জায়গায় বলবেন যে আমি জবের জন্য যাচ্ছি, সার্টিফিকেটটা হাতে পাওয়ার সাথে সাথে যদি ক্রাইটেরিয়া গুলো পূরণ হয়, একদম ফার্স্ট যে কোশ্চেন সেটাই হলো আপনার এক্সপিরিয়েন্স কি। তাহলে হালায় আমার 8 বছর কি লেগে লেখাপড়া করাইলি, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করাইতি। এই এক্সপিরিয়েন্সই যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে সার্টিফিকেটটা কেন, ওয়াই? আমি আমার জীবনে বহুত মানুষ দেখছি সার্টিফিকেটের থেকে বেশি ইনকাম করে এক্সপিরিয়েন্স আলা মানুষ। আমি আমার অনেক বড় ভাইরে দেখছি যারা ফ্যাশন ডিজাইনার, অনেক ভালো মানের ফ্যাশন ডিজাইনার, এন্ড ওনার হাতের কাজ বহুত ভালো। যখন কোনো বাইং হাউসে যায় কোনো জবের জন্য, এদের স্টার্টিং স্যালারি থাকে 8,000 টাকা, 10,000 টাকা, ওকে, বিকজ তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। অন দ্য আদার হ্যান্ড, এমন বুড়া বুড়া অনেক চাচারা আছে যাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, বাট ওই কোম্পানিতে 5 বছর 6 বছর ধরে জব করতেছে একদম লোয়ার লেভেল থেকে, এখন এই পজিশনে চলে আসতে পারে। এক একজনের বেতন 1.5 লাখ 2 লাখ টাকা। এই জিনিসগুলো আপনারা অনেকে যারা জব করেন রিলেট করতে পারবেন। একটা সময় পরে সার্টিফিকেট গুলো আর ইম্পর্টেন্ট না, এটা হলো জবের ক্ষেত্রে। বাট আপনি যদি জব নাই করেন, ওকে, জব যদি নাই করেন, তখন তো আপনার জন্য এটার কোনো ভ্যালুই নেই, জিরো ভ্যালু। বিকজ সারা বিশ্বের ভিতরে 100 জন ধনীর ভিতরে একজন ধনীও নাই যারা এডুকেশনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ছিঁড়ছে, নাই। 70% বিজনেসম্যান, 70%, 7% মতো আছে আমাদের মতন ইনভেস্টর যারা ইনভেস্টিং করে। এর ভিতরে 3% 4% আছে যার বাপদাদার খেললে টাকা। তার মানে ওয়ার্ল্ডের 100টা বিলিয়নিয়রের ভিতরে একটা মানুষ নাই যে এডুকেশনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তাইলে এইটা আমার কোন কাজে লাগে? আমি বলি না এটা কোনো কাজে লাগবে না আপনার, আমার কথা যেটা সেটা হলো, আপনি ধরেন ইন্টারমিডিয়েট থেকে অনার্স পাস করতে করতে আপনার মোটামুটি 4 বছর 4.5 বছর লাগে রেজাল্ট বের হইতে হইতে। প্রত্যেক বছর যদি আপনি 5 লাখ টাকা করেও খরচা করেন ভালো একটা ইউনিভার্সিটি থেকে, বা 2 লাখ টাকা করেও যদি খরচা করেন, প্রত্যেক বছর 10 লাখ টাকা দিচ্ছেন আপনি মোটামুটি 4.5 বছর, 5 বছরে। এই 5 বছরে 10 লাখ টাকা দিয়ে যদি আপনি বিজনেস করতেন ধাক্কা খাইতে খাইতে, আগামী 5 বছর পর আপনার একটা ফ্রেন্ড অনার্স একটা সার্টিফিকেট পাইতো, বাট আপনি 10 লাখ টাকায় যে এক্সপিরিয়েন্স পাইতেন আপনার কোটি টাকা দিতে সহযোগিতা করতো। আপনার এমন বেসলাইন বানায় দিত যেটা আপনার সারা জীবন বসায় খাইতে পারবে, আপনার 14 গোষ্ঠী বসায় খাইতে পারবে। বাট এই টেন্ডেন্সি আমাদের ভিতরে থাকে না, বিকজ আমরা ছোট থেকেই আমাদের ফ্যামিলির প্রেশারই থাকে, তুই 100% ভাই একাডেমিক পড়াশোনা হইতে হবে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখছি, আমার অনেক বোনদেরও দেখছি, ধরেন 2 বোন, একজনের রেজাল্ট ভালো হয়েছে, ওরা সবাই তুলু করতেছে, এন্ড ওর ভালো জায়গায় চান্স হয়েছে, ওরা সবাই তুলু করতেছে। আরে ভাই তুই চান্স পেয়ে করছস কি? 70,000 টাকা বেতন পাস, ওই বলতে 3 পিস বেচলে কামায় ফেলবে। বাট অন দা আদার হ্যান্ড ওর বোন আছে যারা 3 পিস বেচতে চায় অনলাইনে, বা বেটার কিছু করতে চায়, বাসায় বৈশা কিছু একটা করতে চায়, ওরে সবাই টানা মারে তুই জীবনে কি করছস। বাট ও ভালো একটা জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পড়ে আইসা কি করতেছে, মানুষের আন্ডারে চাকরি করতেছে। ও জব করতে গেলে মানুষ ওরে উল্টা ভাবে তাকায়, আর ও ঘরে বৈশা মাসে 5 লাখ টাকা কামাচ্ছে, ওর কাছে দাম নাই, ওর কাছে দাম আছে। মানে ওর 50,000 টাকার দাম আছে, বিকজ ও একাডেমিক পড়াশোনা করছে। আর ও যে মাসে 5 লাখ টাকার বেশি ইনকাম করতেছে, ওইটার দাম নাই। এখন বলতে পারেন ভাই ট্যাগ লাইন, কিচ্ছু না, টাকা পয়সার থেকে ইম্পর্টেন্ট কোনো ট্যাগ লাইনই নাই ভাই। ও যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাইছে, কেন পাইছে? ডেফিনেটলি চাকরির জন্যই, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি বা ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমার বেটার একটা জব হবে, সব কিন্তু টাকাই। আর ও কি করতেছে, আমি বিজনেস করতেছে, আমার বেটার টাকা হবে। সো দুইজনই কিন্তু টাকার পিছনেই ছুটতেছে। একজনের ট্যাগ লাইন আছে, একজনের ট্যাগ লাইন নেই। একজনের দিকে পুরো দুনিয়া তাকায় থাকে, আরেকজনের দিকে কেউ তাকায় থাকে না। আমি বলি না যে আপনারা কেউ পড়াশোনা করেন না, আমি বলি পড়াশোনা করেন, বাট সেলফ এডুকেটেড হন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ একাডেমিক পড়াশোনা আপনার সার্টিফিকেটের পরে কোনো দাম নাই আপনার, বাট আপনার সেলফ এডুকেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বিকাম রিচ ম্যান or human being. বিকজ বড় লোক হইতে হইলে সেলফ এডুকেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার এডুকেশন দিবে না। আর যখনই আপনি সেলফ এডুকেশন পাবেন, তখন আপনি দেখবেন জ্যাকমা 35 বছর বয়সে যে আলিবাবা.com এর মালিক হয়ে গেছে। আমি কি করব?
এটা কিন্তু আপনি বুক পড়ে শিখছেন। এই যে ভিতরের জিত, ও যদি 35 বছরে পারে আমি কেন পারবো না, এটা কিন্তু সেলফ এডুকেশন থেকে আসছে, এটা কিন্তু একাডেমিক এডুকেশন থেকে আসে নাই। যখনই আপনি চিন্তা করবেন জ্যাকমা যদি 35 বছরে পারে, আমি তো 20 বছর একটা টাটকা যুবক, ওয়াই নট মি, আমি কেন পারবো না, এইবার আপনি ছুটবেন এক্সপেরিয়েন্সের পিছে। আর যখনই আপনি এক্সপেরিয়েন্সের পিছনে ছুটবেন, ফার্স্ট স্টেজ হলো আপনার জব করা। বিকজ এক্সপেরিয়েন্স গ্যাদারের ক্ষেত্রে সবাই ভাবে আমি বিজনেস করব, জ্যাকমা বিজনেস করার আগে জব করছে, জেফ বেজোস বিজনেস করার আগে জব করছে, সবাই জব করছে, বিজনেসের আগে সবাই জব করছে, বিকজ এক্সপেরিয়েন্স গ্যাদারের জন্য। বিকজ আপনি যেই সেক্টরটাতে যাবেন, বিজনেসের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে। যেমন আমার হইলো ফাইন্যান্সিয়াল সেক্টর, অনেকের হইতে পারে প্রোডাকশন সেক্টর, অনেকের হইতে পারে রিটেল সেক্টর, অনেকের হইতে পারে জামা কাপড়ের সেক্টর, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর। সো যেই সেক্টরে আমি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চাই, ওই সেক্টরে আমি স্টুডেন্ট লাইফই ওয়ার্ক করব, কাজ করব, স্টুডেন্ট লাইফেই কাজ করবো। বিকজ এই স্টুডেন্ট লাইফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল টাইম সুন্দর একটা জীবন ক্রিয়েট করার জন্য। সো আমরা যা করি স্টুডেন্ট লাইফেই করবো। এই যে আমি যখন অনেক জায়গায় যাই, অনেকে দেখি স্টুডেন্ট লাইফে জব করে, আমি দাঁড়ায় স্যালুট দিই, আমি ডিরেক্ট বলে ভাই আপনারা তো চিনি, ওকে আলহামদুলিল্লাহ, 5 বছর চাকরি করবেন, 5 বছর চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, দেন এই 5 বছরে কিছু টাকা ম্যানেজ করবেন, এরপর নিজের বিজনেস করবেন বা ট্রেডিং ইনভেস্টিং করবেন অ্যাজ ইউর উইশ, বাট আগে এক্সপিরিয়েন্স নেন। এখন এই এক্সপিরিয়েন্সটা আপনি স্টুডেন্ট লাইফে যদি না নেন, আপনি বিপদে পড়ে যাবেন। কেন বিপদে পড়বেন জানেন? ধরেন আপনার বয়স 30, ইউ হ্যাভ আ ফ্যামিলি, আপনার বাচ্চা আছে, আপনার বউ আছে, আপনার বাবা মার দায়িত্ব আপনার কাছে। এইবার আপনি যখন অনার্স মাস্টার্স এমবিএ বিবিএ শেষ করে চাকরির বাজারে গেছেন, আপনার চাকরির বেতন ধরে 30,000 টাকা, 40,000 টাকা, আপনার বাসা ভাড়ায় 20,000 টাকা, আপনি আপনার ফ্যামিলি চালাবেন না আপনার বউ পোলাপান চালাবেন না আপনার বাবা মার দায়িত্ব পালন করবেন? আমার বুঝান, ওয়ে নাই। এই সেম জিনিসটা যদি আপনি স্টুডেন্ট লাইফে করতেন, পড়াশোনার পাশাপাশি যত ধাক্কাগুলো আছে সব খায়া ফেলতেন। কেন? বিকজ তখন আপনার বাবা মার দায়িত্ব আপনার কাঁধে না, আপনার ছেলে মেয়ের দায়িত্ব কাঁধে না, আপনার সংসারের দায়িত্ব কাঁধে না, যা হোক আপনি নিতে পারবেন। সব থেকে বড় ব্যাপার হলো 30 বছর বয়সে আপনি যখন কোথাও জবে যাবেন, আপনার বস যদি আপনার সাথে অনেক খারাপ আচরণ করে, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। কেন? বিকজ আপনার ডিফারেন্ট কোনো ওয়ে নাই, ওর টাকায় আপনার সংসার চলতেছে। সো ও আপনার যা ইচ্ছা বলতে পারে। এন ও বলেও এই সুযোগটা সবাই নেয়। আর একটা হাইলি এডুকেটেড পার্সন হওয়ার পরেও আমরা অনেক বেশি অপমানিত হই এই সমাজে, বিকজ আমরা এইটার উপরে অনেক বেশি রিলায়েবল হয়ে যাই, আর আমাকে দেয় হয় বেশি করে। সো স্টুডেন্ট লাইফে যদি আমি গালিগুলা খাই, তোর চাকরি করুম না, তুই মারা খা, যা করুম না আমি তোর চাকরি। এক জায়গা থেকে চাকরি হয় নাই, আরেক জায়গায় চাকরি খুঁজতে যায় আমার যে 10 দিন ধাক্কা খাইতে হয়েছে, দ্যাট ইজ এক্সপেরিয়েন্স। এই ধাক্কাগুলা খাইতে 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 আপনি জানেন যে কোন কোন কোম্পানি কি কি ধরনের ধাক্কা দেয়, কোন কোন প্রোডাক্টের মালিক কি কি ধরনের ধাক্কা দেয়। এই এক্সপিরিয়েন্স গুলা আপনার বিজনেস ক্রিয়েট করতে সহযোগিতা করে, আর এইটাই স্টুডেন্ট লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, বিকজ এই জিনিসটা যখন ক্লিয়ার হবে, আপনি টাকা নিয়ে খেলা শুরু করে দিবেন। এখন আপনি বলতেই পারেন যে ভাই আমি কি সারা জীবন চাকরি করবো? নো, আপনি সারা জীবন চাকরি করবেন না, তাইলে আপনি জীবনে বিজনেসম্যান হইতে পারবেন না। চাকরি করতেছেন দুনিয়া বুঝার জন্য। চাকরির মাধ্যমে আপনি বুঝবেন লেনদেন, চাকরির মাধ্যমে আপনি বুঝবেন একটা কোটি টাকার মানুষ একটা দোকানে আইসা কি টাইপের বিহেভ করে। চাকরির মাধ্যমে আপনি বুঝবেন কোন সেক্টরের মানুষ কি ধরনের সাইকোলজি পালন করে। চাকরির মাধ্যমে আপনি বুঝবেন মানুষের বিহেভিয়ার কেমন। চাকরির মাধ্যমে আপনি বুঝবেন ম্যানেজার কেমনে বিহেভ করে। চাকরির মাধ্যমে আপনি বুঝবেন মালিক কেমনে বিহেভ করে, কোন মালিক ভালো কোন মালিক খারাপ। এই চাকরির পরে আপনি যখন নিজের বিজনেস রান করবেন, এবার আপনি নিজের জন্য কাজ করতেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, মিডল ইস্টের বাহিরে যেসব কান্ট্রি গুলো আছে, লাইক আপনার অনেক সম্ভ্রান্ত কান্ট্রি, ওগুলোর ভিতরে দেখবেন যত ওয়েটার আছে আর নিম্নমানের কাজগুলো আছে, বেশিরভাগ মানুষ কিন্তু স্টুডেন্টরা করে। ওরা একদম এটা স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে একদম পুরো বুক ফুলায় কাজটা করতেছে। বাট বাংলাদেশে এটা করে না, বিকজ আমাদের একাডেমিক কালচার এগুলো শিখায় না। আমার মনে হয় আমি বহুত কিছু ছিঁড়া ফেলছি। এই সার্টিফিকেট দিয়া, এই পড়াশোনা দিয়ে কোনো দরকার নেই। ওকে, সো আমরা সবার আগে কি করব? জব করব, এবং এই জবের পরে যখন আমার হাতে সার্টিফিকেট থাকবে না থাকবে ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। আমি কবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমি জীবনও জানি না। ইউনিভার্সিটির প্রফেসর যা না কামায় এর বেশি আমি 2 ট্রেডে কামাই। আচ্ছা যাই হোক, সবার আগে জব করব, জব করার পরে আমি এটার বিজনেসে কনভার্ট করব। এবার যখন আমার কাছে অনেক বিজনেস করার পর কিছু টাকা হয়ে যাবে বা অনেক টাকা হয়ে যাবে, এবার এই টাকারে ইনভেস্টিং এর জন্য আমি ফাইন্যান্সিয়াল মার্কেট চুজ করতে পারি, লাইক স্টকে করতে পারি, ফরেক্সে করতে পারি, ক্রিপ্টোতে করতে পারি, গোল্ডে করতে পারি। বিকজ সবার আগে আমরা আর্ন করি মানি, তারপর আমরা সেভ করি মানি, এরপর আমরা মানির গ্রো করি। সো মানি একমাত্র গ্রো হয় ফাইন্যান্সিয়াল মার্কেটে। ওকে, সো আমরা জব করব, বিজনেস করব, দেন ট্রেডিং করব। অনেকে আছে 5,000 10,000 টাকা নিয়ে ট্রেডিং এ চলে আসে, আইসেন না। হাতে পায়ে ধরে মাফ চাইছি, আপনার ক্যারিয়ার হবে না, টাকাগুলো লস হবে, শুধু শুধু এটারে জুয়া বলবেন, গালাগালি করবেন। দ্যাট ইজ নট আ রাইট ওয়ে। রাইট ওয়েতে আসেন,
বেটার ভাবে এটা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে বিল্ড করতে পারবেন। আর আমাদের মিসকনসেপশন হলো যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আইসাই আমরা অনেক টাকা কামাই ফেলবো। ফাইন্যান্সিয়াল মার্কেট টাকা কামানোর জায়গা না, ফাইন্যান্সিয়াল মার্কেট টাকা মাল্টিপল করার জায়গা। আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতেছি, আগামী 5 বছর পরে 5 লাখ 20 লাখ হবে, এখানে আমার মানি গ্রো হচ্ছে। ওকে, ফাইন্যান্সিয়াল মার্কেট আম্পাইরা খাওয়ার মতন না। একটা গাছ লাগাই, ওটা আস্তে 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 বড় হয়, পরে ওই গাছটা থেকে আম ধরলে আমি একটু একটু করে খাইতে থাকি। বাট আমি যদি নগদে যে আম খাইতে হবে, কিনা খাইতে হবে। আর ওই কিনা খাওয়া জিনিসের ভিতরে আর গ্রো করে খাওয়া জিনিসের ভিতরে বহুত পার্থক্য আছে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা যারা সরাসরি ঢুইকা যাই, এই মিসকনসেপশনে ঢুকি যে ও তো আড্ডে বইয়া প্রফিট করে ফেলছে, ও তো খাইতে বইয়া $500 প্রফিট করে ফেলছে। দ্যাট ইজ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স হয় না, রাইট ওয়েতে অ্যাপ্রোচ নেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। সো যখনই আমরা ফরেক্স, ক্রিপ্টো, স্টক এই জিনিসগুলোর ভিতরে আসবো, বেটার প্ল্যান থাকতে হবে। এখন এত তাড়াহুড়ার দরকার নাই, এটা করেন সবার আগে, দেন সেভ মানি, কিছু মানি সেভ করেন। এবার এই সেভ মানিটা আপনি কি বিজনেস করবেন না ফাইন্যান্সিয়াল মার্কেটে আসবেন সেটা দেখেন। এবার এই সেভিংস মানি যদি আপনার 3-4 লাখ টাকার মতন হয়ে যায়, এবার আপনি সরাসরি উইদাউট বিজনেস সরাসরি চলে আসতে পারেন আপনার স্টক মার্কেটে বা ফরেক্স মার্কেটে, বিকজ এই জিনিসটা একটা বিজনেস। টোটাল রোডম্যাপ, টোটাল প্ল্যানিং সবকিছু যদি এক্সিকিউশন বেটার ভাবে করতে পারি, তাহলে এই জিনিসটারে, এই বিজনেসটারে আমরা এই ফরেক্সেও কনভার্ট করতে পারবো, এই বিজনেসটারে আমরা ক্রিপ্টোতেও কনভার্ট করতে পারবো। ওকে, সো আগে আমার জব করতে হবে অ্যান্ড আমার মানি কামাইতে হবে। এখন বলতে পারেন ভাই আমার জবই করতে হবে, নো। আপনার যদি বাপদাদার থাকে কোনো প্রবলেম নাই, যদি না থাকে আমি এখানে বলছি যে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের ভিতরে যাদের পার্থক্য আছে, মানে আপনার বাপদাদার টাকা থাকতে পারে অনেক, আপনার জন্য আমার এই ভিডিও না। আমার ভিডিও হলো লো লেভেলের মানুষ জন্য, যারা জীবনের পাথ খুঁজে পায় না তাদের জন্য। আপনার টাকা আছে ভাই, ওই আপনি হয়তো এই মজায় দেখা ফেলছেন আমার ভিডিও, নো। যারা নিজে কিছু করছে, সেলফ মেড কিছু করছে, ওদের জন্য আমার ভিডিও। আজকে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলাম, দেখতেছি এক পোলায় BMW নিয়ে ভাব লিখছে। লাভ কি ভাই তোর বাপের, তোর থেকে তো যে পোলায় এক্সিও চালায় ও ভালো, বিকজ ও নিজে কামাইছে। নিজে কামানোর ভিতরে আর বাপেরটার ভিতরে বহুত পার্থক্য। নিজেরটা রুড হয় না কখনো, যদি বাপ দাদার ওটা অনেক বেয়াদব টাইপের, উল্টা পাল্টা করে গাড়ি গুড়ি চালায়। আচ্ছা যাই হোক, এটা আউট অফ দ্য টপিক। সো আপনি জব করেন বা না করেন আপনার ইচ্ছা, বাট আমার যেটা আপনার বুঝাইতে চাওয়া সেটা হলো এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্সটা দরকার আছে, বিকজ এই প্রত্যেকটা জিনিস যা কিছু বলছি সবকিছু আমি আমার লাইফ থেকে বলছি। বিকজ আমি বাসা থেকে বের হয়েছি, আমি বাসা থেকে বের হয়ে অনেক জায়গায় চাকরি করছি। আমি স্বপ্নতে চাকরি করছি, আমি আরোনে চাকরি করছি, আমি ফুড পান্ডায় চাকরি করছি, আমি ডেলিভারি ম্যান ছিলাম, বহুত কিছু করছি ভাই। আমি ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করছি। বিশ্বাস করেন না করেন আই ডোন্ট নো, আমি জানি না মানে ফুটেজ আছে কিনা, বাট আমি এগুলো করছি। ইট ভাঙছি, বহুত কিছু করছি, বাট এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, মানুষের সাথে চলাফেরা শিখছি, কাইন্ডনেস শিখছি, মানুষের সাথে ডিল কেমনে করতে হবে আমি শিখছি। সেলসের চাকরি করছি বহুত দিন, কাপড়ের সেলসের চাকরি করছি, জুতার দোকানে সেলসের চাকরি করছি, মাল্টিপল সেলসের চাকরি আছে আমার। সো ওগুলা করতে করতে যখন আমি কিছু টাকা স্টক করছি, এই টাকা স্টক হওয়ার পর আমি বুঝলাম যে না, টাকাগুলো কই ইনভেস্ট করা যায় যেটা আমার টাকা গ্রো করবে। তখন আমি বুঝছি যে বিজনেস করতে হবে। আমি আমার ভিডিওতে বলি যে আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস, আমার অনেক বিজনেস আছে আল্লাহর রহমতে, প্রোডাকশন হাউস আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ওই বিজনেসের থেকে টাকা যখন আসা শুরু করছে, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যখন চাকরি করতেছিলাম তখন আমি দৈনিক 700-800-1000 টাকা করে কামাচ্ছিলাম। ফার্স্ট স্টেজে যখন আমি ঢুকি তখন তো আমার বেতন 3000 টাকা, এমন 4-5 মাস চাকরি করছি। এরপর 8000 টাকায় আসলো। স্বপ্নতে এখনো যারা আপনারা চাকরি করেন 8 ঘন্টা শিফটে বা 14 ঘন্টা 16 ঘন্টা শিফটে, আপনারা জানেন আপনাদের স্যালারি কত। সো আমি স্বপ্নতে চাকরি করছি ভাই, সেলসের চাকরি করছি, আমি জানি। আরঙে ঢুকলাম তখন 25 আসলো। আস্তে আস্তে এটা গ্রো করা শুরু হয়েছে। তখন আমি খেয়াল করলাম আসলে ভাই সাকসেস ইজ এ হ্যাবিট, এটা আপনি বুঝবেন। আমি যখন চাকরি করি তখন থেকে আমি সকাল 5টা-6টা বাজে ঘুম থেকে উঠি, এটা আজকে না। এমন বহুত ফুটেজ আছে আমি ভিডিওর ভিতরে বলে রাখছি, আগামী 5 বছর পর নিজের আমি চেঞ্জ করব। এই ট্রাস্ট ছিল আমার ভিতরে। আমি যখন আমার লাইফে যখন জব করতেছিলাম, একদম পিকে ছিলাম, তখন আমার বেতন ছিল লাইক আপনার 28-30 হাজার টাকা। সো ওই সিচুয়েশন আমার একদিনে মোটামুটি 1000 টাকা ইনকাম করতে অনেক বেশি কষ্ট হয়ে যাইতো। সো যখনই আমি এটার বিজনেসে শিফট করছি, রাতারাতি আসে নাই, বিকজ জবও যখন আমি করছি ফার্স্টের দিনই আমি বা ফার্স্টের মাসে আমি 30,000 টাকা স্যালারি পাই নাই। 3,000 টাকা থেকে 30,000 টাকায় যাইতে আমার সময় লাগছে 3 বছর। যাই হোক, বাট আমি যখন জবের একদম পিক লেভেলে ছিলাম তখন দেখলাম 1000 টাকা আমি মোটামুটি কামাইতে পারি একদিনে। এবার আমি প্রোডাক্ট বিজনেস শুরু করলাম, চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতাম। যাই হোক, এগুলা অনেক সাইড আছে যেগুলো হয়তো অনেকে শুনছেনও আপনারা। অনেক কিছু বিক্রি করছি, বাট আপনারা হয়তো জানেন না। যাই হোক, আর আমি হাইট থাকতে পছন্দ করি, এটা আপনারা ভালোভাবেই জানেন। সো যখন আমি বিজনেস শুরু করলাম তখন দেখলাম বিজনেসের যখন পিক লেভেলে আমি আসি তখন
একদিনে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল আমি 4 লাখ টাকা নিয়ে বিজনেস শুরু করছিলাম, আমি একদিনে 10,000 12,000 টাকা পর্যন্ত সেল দিতে পারতাম। সো এই 1,000 টাকা থ্রু দ্য বিজনেস আমার মোটামুটি 10,000 টাকায় কনভার্ট হয়ে গেছে ধরেন 1 বছরের ভিতরে, যখন আমি চাকরি ছাড়া বিজনেস শুরু করছি। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই টাকাগুলো আমি আসলে গ্রো কেমনে করবো, বিকজ টাকা গ্রো করতে হইলে 100% ফাইন্যান্সিয়াল মার্কেটে যাইতে হবে। কোনো বিলিনিয়রই নাই যার টাকা অ্যাপেলের ভিতরে না লেগে আছে, সবাই ইনভেস্ট করে। এবার আমি চিন্তা করলাম যে আসলে ইনভেস্টিং জিনিসটা কি। যখন কোর্স করলাম এই জিনিস দেখলাম, আর আমি কার থেকে কোর্স করছি আপনারা সবাই জানেন, বুমিং বুলস। এখন তো আমরা অনেক কিছু জানি, যখন আমি কোর্স করছি তখন খুব কম ছিল, আমাদের ক্লাস ছিল 13টা না 14টা, আর এটা ভিডিও ফরম্যাটে আসতো, 20টা ভিডিও 20 মিনিটের 13টা না 14টা ভিডিও আসতো পুরো একটা ক্লাসের ভিতরে। আমি ওইটা কইরাই স্টক মার্কেট সম্পর্কে বুঝছি। যখন স্টক বুঝছি তখন বুঝলাম যে না, এটা তো লঙ্গার টাইম ফ্রেম প্রসেস। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি যেটা আমি স্টকে রাইখা বড় করতে পারবো। কেন আমার অনেক বড় মানি লাগবে স্টক মার্কেটে? একবার খেয়াল করেন, আমি আপনার বুঝাই যে স্টক মার্কেটে ছোট টাকা দিয়ে কেন ইনভেস্ট করা উচিত না। ধরেন আমার কাছে টাকা আছে ধরেন 1 লাখ, এবার আমি যদি স্টকের কোনো কোম্পানির ভিতরে এই টাকা ইনভেস্ট করি, 1 বছর পরে টাকার পরিমাণ হবে কত? ধরেন 15% দেয়, 1,15,000। 1,15,000 টাকা দিয়ে আমি কি করব? 1 বছরে আমার 1 লাখ টাকা খাইটা 15,000 টাকা আসতেছে, এটা আসলে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। দিস ইজ নট ভ্যালিড ইনভেস্টিং। ওকে, সো ইনভেস্টিংটা নিজের উপরে করা উচিত। তখন আরো বিজনেসে ইনভেস্ট করা শুরু করলাম, যাই হোক। বাট একটা জিনিস খেয়াল করছি, ছোট ক্যাপিটালে ইনভেস্ট হয় না। এই ক্যাপিটালটা যদি বড় হয়, ধর এই ক্যাপিটালটা আমার 1 কোটি টাকা আছে বা আমার 10 কোটি টাকা ক্যাপিটাল আছে, এবার 10 কোটি টাকা ক্যাপিটাল যখন আমি 15% রিটার্ন পাবো, 1.5 কোটি টাকার মতন পাবো। এইবার আমার জন্য ভ্যালিড, 1.5 কোটি টাকায় আমি কিছু করতে পারবো। সো ইনভেস্টিং অনেক লার্জ ক্যাপিটালে হয়। হ্যাঁ, এখন ইনভেস্টিং এর ধরন আছে। আপনি যদি ফিক্সড ডিপোজিটে করতে চান, মিউচুয়াল ফান্ডে করতে চান 20 বছরের জন্য, 30 বছরের জন্য, ওইটা ডিফারেন্ট হিসাব। বাট অ্যাকর্ডিং টু বিজনেস, যেটা দিয়ে আপনার সংসার চলবে, ওই জিনিসের ভিতরে আপনি ছোট ক্যাপিটালে ইনভেস্ট করতে পারবেন না, বড় ক্যাপিটাল লাগবে। তাহলে আমি ছোট ক্যাপিটাল কি করব? ইনভেস্টিং শর্ট ফর্ম আসলে ফরেক্স, ক্রিপ্টো। এই জানতে জানতে এবার একদিনে 10 লাখ টাকা কামানো সম্ভব। সো আমার এই 1,000 টাকার জার্নি 10 লাখ টাকাতেও কিন্তু কনভার্ট হয়েছে থ্রু দ্য ফরেক্স মার্কেট, থ্রু দ্য ক্রিপ্টো মার্কেট, থ্রু দ্য স্টক মার্কেট। সো আপনারও হবে। এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে আপনারা বুঝাইতে চাচ্ছি। সো ছাত্র জীবনে অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে নিজের বিজনেস করেন, দেন বিজনেসের টাকাটা ম্যানেজ করার জন্য আপনি ট্রেড অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করেন বা ট্রেডিং করা শুরু করেন। সো আমি যেটা বুঝাইতে চাইছি, মোরাল অফ দ্য স্টোরি, স্টুডেন্ট লাইফে বোঝা থাকেন না, এডুকেশনের পিছে ছুটেন না, একাডেমিক সেলফ এডুকেশনের পিছে ছুটেন, কোনো প্রবলেম নাই। আমার বাসায় বইয়ের কোনো শেষ নাই, দুনিয়ার যত ভ্যালিড বুকস আছে সব আমার কাছে আছে। কেন জানেন? বিকজ আমি জানি একাডেমিক 50টা বই আমার জানা দিবে, একটা সেলফ এডুকেশনের 1 পৃষ্ঠা আমার এর থেকে বেশি এডুকেশন দিবে, বিকজ ওইটা লাইফের এডুকেশন। আর লাইফের এডুকেশন মানুষ রাস্তায় ধাক্কা খায় শিখে। আর মানুষের রাস্তা ধাক্কা খাওয়া 3 বছরেরটা যদি আমি 1 পৃষ্ঠা পড়ে পড়তে পারি, ওকে, ইজি, দ্যাট ইজ লাইফ। আমরা এটা করি না, আমরা শুধু একাডেমিকের দিকে আগাই। এখন তো আমরা একাডেমিকও পড়ি না, বাট ভালো হয়েছে, না পড়ে ভালো হয়েছে। যে কোনো ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা জীবনে সব থেকে ভালো থাকে, এটা আমি নিজে প্রমাণ, বুঝছেন? বিকজ ওরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেক করে। আপনি সামনে বসে স্যারের কথাটা ডিরেক্ট শুনতেছেন, তাই না? আপনি স্যারের সবকিছু অবজারভেশন করতেছেন। যে পোলার পিছে বসে আছে ও কিন্তু কিচ্ছু শুনে না, ওই চিন্তা করবো স্যারে কোন, আমি কিচ্ছু করি না, আমি কি করব জীবনে? আচ্ছা, কাম করি, আমি আচার বেচি। 3 বন্ধু মিলে শুরু করে আচারের বিজনেস, চলে না। এবার চিন্তা করেন, না আচার মাচার বেচুম না, জামা কাপড় বেচুম। ভাই, এইভাবেই ও গ্রো করতেছে, আর এইভাবেই মানুষ আগায়। এই জন্যই আমি দেখছি, সবাই বলে না শুধু, এটা সত্যি, একদম লাস্ট বেঞ্চের ছেলে ফার্স্টের বেঞ্চের যারা থাকে এদের সবারই ডমিনেট করে। এটা রিয়েল লাইফে আমি বহুত দেখছি। সো এইটাই আমি বলতেছি, জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, নিজে বিজনেস করেন। আর যদি বাপের থাকে তাহলে তো ভাই আপনার তো কপাল লয়ে জন্মাইছেন। আর যদি না থাকে আমার মতন বাপের, তাহলে ভাই আপনার এই ফলোই করতে হবে, কিচ্ছু করার নাই। বিকজ চাকরি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে না, বিজনেস আপনার করতে হলে যে জিগান লাগবে ওইটা আপনি এক্সপিরিয়েন্স থেকেই পাবেন। বিকজ আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনার 1 কোটি টাকা দিলে আপনি বিজনেস করতে পারবেন না। বাট আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার 5 লাখ টাকা দিলে আপনি 1 কোটি টাকা কামাইতে দেখাইতে পারবেন। কেন? ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স স্টুডেন্ট লাইফে আসে। 30 বছর 35 বছরে যায় এক্সপিরিয়েন্স আসে না, তখন অপমান আসে। ধরেন এক জায়গাতে চাকরি করে একটা ছেলের বয়স, ধরেন আপনি এখানে একটা ছেলে, ওর বয়স হলো 20, সেম চাকরি করে আরেকজন, ওর বয়স হলো 35। ওকে, তো এই 35 বছরের একটা মানুষের যদি ওর বসে গালাগালি করে, হয়তো যায় বসের পা ধরে বসে থাকবো, বস আমার সংসার আছে, শেষ, ওই শেষ। আর ওই কি করবে না,
চোদা তো চাকরি করব না তুই সর। কেন? বিকজ ওর বয়সটাই এমন ভাই। এবার ও যখন এই কোম্পানিতে চাকরি না করে অন্য একটা কোম্পানিতে গেছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছে। সো এক্সপিরিয়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটাই আমি বুঝাইতে চাইছি আপনারে। আর একাডেমিক এডুকেশন ভার্মে যায়, সেলফ এডুকেশন হইলে ওকে, না হইলে নাই। সো ট্রেডিং আমরা কখন আসবো, কি করব না করব, আমাদের মাইন্ডসেট কেমন হবে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হইতে হলে আমাদের কি কি করা লাগবে, আমরা ড্রিম কেমনে দেখবো, চাহিদা করব না ড্রিম পরিপূর্ণ করব, এই প্রত্যেকটা জিনিস আমরা বেটার ভাবে ক্রিয়েট করলেই হাউ টু বিকাম রিচ, এই জিনিসটার অ্যান্সার আমরা পাওয়া যাবো ইনশাল্লাহ। ওকে, সো দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্স, সেটা হলো আপনারা অনেকেই হয়তো ট্রেডিং শিখতেছেন, আমি জানি আমার এই চ্যানেলের মাধ্যমে শিখতেছেন, আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে। সো প্লিজ 2-1টা ভিডিওর ভিতরে আমি কিউএনএ ভিডিও নিয়ে আসা ট্রাই করব, বিকজ আমাদের ব্যাকবোন স্ট্রং হইতে হবে, আমাদের বেসিক লেভেল অনেক স্ট্রং হইতে হবে, আমাদের বেসমেন্ট স্ট্রং হইতে হবে, তাইলে বিল্ডিং অনেক বড় দাঁড় করানো সম্ভব। সো আপনার অনেক কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি বাইনারি করবো না, ফরেক্স করবো না, ক্রিপ্টো করবো না, স্টক করবো, যত ধরনের কোশ্চেন আছে আপনারা কমেন্টে করেন। ইনশাল্লাহ আমি এই কমেন্ট গুলো পইরা, আমি না পড়লে আমার টিম মেম্বাররা পইরা লিস্ট তৈরি করবে, এখান থেকে মেজর যত কমেন্ট আছে যেগুলো অ্যান্সারের উত্তর দেওয়া আমার উচিত, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিব ইনশাআল্লাহ। সো প্লিজ আপনারা এই কমেন্ট করেন আপনাদের ভালোর জন্য। আমি আমার কোনো ভিডিওতে বলি না আপনি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এটা আপনার ইচ্ছা। ভালো লাগলে মানুষ কোন জায়গাটা দিয়ে দেয়, লাইক সাবস্ক্রাইব তো ভাই সেকেন্ডের ব্যাপার। ওকে, সো এগুলো আমার দরকার নেই। আপনারা যদি ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ, এনাফ, মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দোয়া করেন আপনি আমার জন্য, এন্ড আমি আপনার জন্য দোয়া করি, প্লাস রোড ম্যাপও দেখানোর ট্রাই করি, যাতে আপনি একটা বেটার পার্সন হইতে পারেন ইনশাল্লাহ। আর ওইটা আপনি হবেনও। বাট একটা জিনিস মনে রাখেন, সাকসেস ইজ এ হ্যাবিট ইজ এ ড্রিম, যেটা আপনার রাতে ঘুমাইতে দিবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।